لكم بشيء من الخوف والجوع আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইয়িন কিছু মিনাল খৌফ ভয় দ্বারা ওয়াল জু ক্ষুধা দ্বারা ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এবং মাল সম্পদ এবং জীবনের ক্ষতি দ্বারা এবং সম্পদ ফসলের ক্ষতি দ্বারা অবাসিরিস সাবিরিন তবে যারা ধৈর্যশীল তাদের জন্য আছে শুভ সংবাদ। আমরা গত জুমায় বলছিলাম যে যারা আল্লাহর পথে কাজ করে, দিনের মেহনত করে, নিজের জীবনে, নিজের পরিবারের, সমাজের মানুষেরা ইসলাম অনুযায়ী চলে, ভালো কাজের উপরে থাকে, ভালোর দিকে মতামত দেয়, তারা যে ফুলের বাগানে চলাফেরা করে ব্যাপারটা এরকম নয়, বরং তাদের অনেক ক্ষতি হয়, এমনকি জীবন পর্যন্ত যেতে পারে। এ কথাটা কেন বলছি, অনেকের ধারণা ভালো কাজ করলেই মনে হয় দুনিয়াতে ভালো থাকা যায়। কথাটা ঠিক নয়। তাহলে নবী রাসূল সাহাবায়ে কেরাম যুগে যুগে যারা ভালো কাজ করেছে, ভালো পথে চলেছে, তাদের উপরে কোনো পরীক্ষা আসতো না। তারাকে সবাইকে মানুষ আদর আপ্যায়ন করেই রাখত, কিন্তু আমরা ইতিহাসে তা দেখতে পাচ্ছি না। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে। বরঞ্চ ভালো লোকদেরকে আমি যে পরীক্ষা করবো তার একটা মাধ্যম হলো ভয়। তারাকে ভয় ভীতিতে রাখা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে যে গোপনে লুকায় ছিলেন, কিন্তু ভয়ের জন্য না, এটা ভীতির জন্য। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা হয় না, কিন্তু আপনার জীবন বাঁচানোর জন্য যে চেষ্টা, এটা তো সবাই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পন্থা অবলম্বন করেছেন। অর্জু ক্ষুধা দ্বারা, ক্ষুধার কষ্ট, খেতে না পাওয়ার কষ্ট তাদের উপর আপতিত হবে। অনাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি হবে। আনফুস, জীবনের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে। অসামারাত, সম্পদের ক্ষতি হবে। তাহলে হকের পথে, ন্যায়ের পথে থাকলে এই সমস্ত ক্ষতি হবে। কেন হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। অর্থাৎ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিতে চান। মর্যাদা দেওয়ার আগে তিনি পরীক্ষা নেবেন যে আসলে তুমি আমার উপরে কতটুকু নির্ভরশীল। বিপদের সময় তুমি আমাকে ডাকছো না, ধৈর্য হারা হয়ে যাচ্ছ। তুমি কি সত্যের উপরে সত্যিকার অর্থেই প্রতিষ্ঠিত থাকছো, না বাতিলের, ইসলাম বিরোধীদের কষ্টের কারণে তুমি ঈমান ইসলাম থেকে সরে যাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চান। এজন্য আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্যই আছে শুভ সংবাদ। সূরা কাবতে বলা হয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না ফাইজা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ ওয়া লাইন নাসরুম মির রাব্বিকা লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম আওয়ালাইসা আল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন ওয়ালা ইয়ালামান্না আল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। অর্থাৎ যারা সত্যের উপরে দৃঢ় থাকে তাদের ব্যাপারে বলা হয়েছে, ওই সমস্ত মানুষেরা যারা মুখে বলে কিন্তু আসলে দৃঢ় থাকে না, তারা মুনাফিক।
ভালো কথা আমাকে বলে, কিন্তু আল্লাহর উপরে বলে থাকতে পারে না। সূরা আনকাবুতের এই আয়াতে তাদেরকে মুনাফিক বলা হয়েছে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমানা, ওই মানুষেরা যারা বলে আল্লাহর উপরে ঈমান এনেছি। ফাইজা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাস, কিন্তু অন্য মানুষেরা যখন তাদেরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, কাযাবিল্লাহ, তারা এটাকে আল্লাহ আযাবের মতো মনে করে, মানে তারা আর দূরে থাকতে পারে না। ওয়ালা ইয়াসুল্লু রাব্বিকা লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম, আল্লাহর সাহায্য আসলে তারা মনে করে যে বলে যে আমরা তোমাদের সাথে আছি। আলাইসাল্লাহু বিআলামা, কিন্তু একটু ব্যতিক্রম হয়ে গেলে তারা উল্টা পাল্টা করে। বিমা ফি সুদুরিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনের খবর জানেন। ওয়া ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল মুনাফিকিন, আল্লাহ জেনে নিতে চান কে তোমাদের মধ্যে ঈমানদার আর কে তোমাদের মধ্যে মুনাফিক। ভালো কাজ, ভালো কথা সবাই বলতে চায়, ভালো নাম সবাই দিতে চায়, এখন তার মনের খবরটা কি এটা কে জানে? শুধু আল্লাহ জানে। এই জন্য ভালো কাজ যখন আপনি শুরু করে দেন তখন আল্লাহ একটু বাজায়ও নেন। তখন যদি আপনি শক্তিশালী ভূমিকা রাখতে পারেন, বিপদের সময় থাকতে পারেন, তাহলে আপনি ঈমানদার। আর যদি আপনি পালায়া যান, বিপদের সময় আর ধৈর্য ধরতে না পারেন, মানুষের বিপদকে আল্লাহর শাস্তির মতো মনে করেন, তাহলে বোঝা যাবে আপনি মুনাফিক। এখন যারা টিকে থাকবে, ভালো কাজ করা শুরু করেছে তা করেছি, আর ছাড়বো না, যতই বিপদ আসুক আমি আর ছাড়বো না, তাদের জন্য আছে শুভ সংবাদ, ধৈর্যশীলদের জন্য আছে শুভ সংবাদ। আল্লাহ ব্যাপারে কি বলছে, কিভাবে ধৈর্য ধরতে হবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আপনারা সবাই জানেন, আমরা জানি যে বিপদে পড়লে এই দোয়াটি পড়তে হয়। কেন পড়তে হয়? এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ বলছেন যখন তাদের উপরে বিপদ আসে তখন তারা বলে, তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয় আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। এই কথাটি আমরা না বুঝে বলার কারণে আমরা দোয়াটি করি, কিন্তু ধৈর্যের শক্তি তৈরি হয় না। এই দোয়াটা কি বলা হলো? নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আর আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। কথাটি মন দিয়ে চিন্তা করলে অনেক বেশি। কেউ যদি বাতিলের সামনে, আপনার ন্যায়ের কথা আছে, অন্যায়কারী আপনাকে আঘাত করছে, আপনার ভিতরে যদি খালি এই কথাটি থাকে যে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আপনার শক্তি লক্ষ গুণ বেশি পেয়ে যাবে। আমি তো অন্যায়ের জন্য নাই, তুই আছিস অন্যায়, আমি আছি ন্যায়, অতএব তোর কাছে মাথা আমি করবো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেছেন যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ সমস্ত খবর জানেন এবং সমস্ত কিছু দেখেন। নিশ্চয় আল্লাহ বাসীরুন, তিনি সবাইকে দেখেন। তাহলে যে আল্লাহ আমি কি করছি না করছি আমার অন্তরে খবর করতে জানেন, আমি তো সে আল্লাহর জন্যই কাজ করছি, অতএব আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। যে লোকটি বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে আসলে কি কথা বলে? সে কথাই বলে সমস্ত কিছুর মালিক আল্লাহ, আমার জানের মালিক আল্লাহ, আমার সম্পদের মালিক আল্লাহ। আল্লাহর সম্পদ আল্লাহ যদি নিয়ে নেয় আমার তাতে কিছু যায় আসে না।
যার জিনিস তার কাছেই যদি চলে যায় আমার কোনো আপত্তি নাই। এ বিষয়ে আপনারা একটা ঘটনা অবশ্যই জানেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালহা অর্থাৎ আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে সুলাইম। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বাড়িতে আছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দূরে কোথাও গেছেন, সফরে গেছেন। যেদিন তিনি আসছেন বাড়িতে তার বাচ্চা ছিল অসুস্থ। আপনারা জানেন সাহাবায়ে কেরামের আমল ছিল, আল্লাহ রাসূলের আমল ছিল, সফর থেকে আসলে তারা সাথে সাথে বাড়িতে ঢুকতেন না। এখনকার যুগে মোবাইল করছেন, তখন তো ব্যবস্থাটা ছিল না। তারা মসজিদে এসে অবস্থান করতেন। কেন? আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে সেটা বুঝাই দিয়েছে, যাতে করে বাড়ির লোকেরা প্রস্তুতি নিতে পারে, আপনার ঘরটা গুছাতে পারে, আপনার নিজের স্ত্রী নিজেকেও গুছাই নিতে পারে, কোন সমস্যা থেকে দূর করে নিতে পারে। আপনি হুট করে ঢুকলেন, উল্টা পাল্টা দেখলেন, আপনার মাথাটা খারাপ হতে পারে। তাদেরকে সময় দেওয়া আমার আপনার দায়িত্ব। এখনো যদি আপনি মসজিদে না ওঠেন, দূরে থাকতে জানিয়ে দেওয়া উচিত যে আমি এখন আসছি, আপনার খাবারটাও রেডি রাখতে পারবেন। অন্য সময় যখন শুনছেন স্বামী এসে হাজির হয়েছে আর বাড়িতে তার ছেলেটি অসুস্থ, আল্লাহর কি কাজ, স্বামী বাড়িতে ঢোকার আগেই বাচ্চাটি মারা গেল। স্ত্রী বলে নিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার তিনি কি করলেন? এই মুহূর্তে আমার স্বামী আসবে, আমার প্রস্তুতি রাখা দরকার তাকে খুশি করা। এখন যদি আমি হাওয়া করে কান্নাকাটি করি, এটা ধৈর্যের পরিচয় হবে না। দ্বিতীয়ত আমার স্বামী দূর থেকে এসে যে কষ্ট করে আরো বেশি কষ্ট পেয়ে আরো বেশি কিছু বিপদ ঘটে যেতে পারে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ধৈর্যের একটা চরম উদাহরণ, চরম পরীক্ষায় তিনি পাশ করলেন। সেটা কি? তিনি বাচ্চাটিকে সরায় রাখলেন, বাচ্চাটিকে অন্য জায়গায় গোপন করে দিলেন। তার স্বামী আসলো, তাকে তিনি কিছুই বুঝতে দিলেন না। তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো, তার বিছানার ব্যবস্থা করা হলো, এবং স্বামী স্ত্রীর যে প্রয়োজন সেটুকু সারা হলো। এরপরে স্বামীকে বলছেন, আচ্ছা কেউ যদি কিছু আমাদের কাছে আমানত রাখে, এবার গল্প করছে, আর সে যদি আমানতটা ফিরিয়ে নিতে চায়, তাকে সেটি দিয়ে দেওয়াটাই ভালো না না দেওয়াটাই ভালো? স্বামী বলছেন অবশ্যই তার জিনিস তাকে ফেরত দেওয়াটাই কি ভালো। তখন স্ত্রী বলছেন স্বামীকে, স্বামী কিন্তু আগে জিজ্ঞাসা করেছে যে বাচ্চাটা কি খবর, তো বাচ্চাটা আগের থেকে ভালো আছে। উত্তর ছিল বাচ্চাটা আগে থেকে, রোগগ্রস্ত অবস্থার পরে কেউ যদি মারা যায়, ইমানদার মস্ত জান্নাতে যায়, ভালো না খারাপ? আরো ভালো। হিকমতের সাথে বলেছেন আগে থেকে ভালো। এবার স্ত্রী স্বামীকে বলছেন তুমি ধরে নাও তোমার বাচ্চাটা সে আমানত, আর আল্লাহ রাব্বুল আলামিন হলো সেই বাচ্চার সে সম্পদের মালিক, তিনি আমানত রেখেছিলেন। সাথে সাথে স্বামী বুঝে ফেলেছে বাচ্চাটা আমাদের কি হয়েছে, মারা গেছে। তিনিও বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে তারা দ্রুত উঠে তার কাফন দাফনের ব্যবস্থা করল। এই ঘটনাটি পরের দিন ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের গত রাতের ঘটনায় বরকত দান করুন।
আল্লাহ রাসূলের দোয়া কি বাতিল হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তারা অংশীদার হয়ে গেল এই ঘটনাটির কারণে। আপনার ঘটনাটি আছে সহিহ মুসলিম শরীফে। তাহলে এখান থেকে কি শিখলাম খেয়াল করেছেন তো? এই দম্পতি এই বাচ্চাকে এর সম্পর্কে সমস্ত কিছু কার জন্য প্রমাণ করে দিয়েছে? এটা আল্লাহ। এবং চরম ধৈর্যের পরিচয় দিয়েছে স্ত্রী, কান্নাকাটি না করে হইচই না করে ধৈর্যের পরিচয় দিয়ে স্বামীকে ঠিক অভ্যর্থনা জানিয়েছে। এই কারণে সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। যে ব্যক্তি আল্লাহর উপর ধৈর্য ধরে আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, তার অবশ্যই চিন্তা করা উচিত সম্পদ যার, সম্পদ তার কাজেই ব্যয় হওয়া উচিত। এবং সম্পদ যিনি দিয়েছেন, এই সম্পদ যেভাবে তিনি ব্যবহার করতে বলেছেন, খরচ করতে বলেছেন, সেভাবেই খরচ হওয়া উচিত। তাহলে বোঝা যাবে সম্পদের মালিক আমি নই, সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে সাধারণ একটা মসজিদ করেছি, মাঝে মধ্যে আপনাদেরকে দান করতে বলছি। অবশ্যই দান করতে না পারলে বিরক্ত হবেন না, বিরক্ত হবেন না। কেন বিরক্ত হবেন? এটা তো সেই শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে যেখানে জানের কথা বলেছেন, সেখানে মালের কথা বলেছেন। তো তোমরা আল্লাহর পথে কাজ করো বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমাদের মাল দ্বারা, তোমাদের জান দ্বারা, তোমাদের সম্পদ দ্বারা, তোমাদের সময় দ্বারা। এবং যার জিনিস তার কাছে চলে যাবে, এটাই তো সাধারণ অর্থ। ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদের জীবন সম্পদ এই সমস্ত কিছু একসময় কি হবে? তার কাছেই ফিরে যাবে। আল্লাহর পথে চলবেন, ভালো কাজ করবেন, এতে তো সম্পদের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়। এভাবে যদি জীবনটা চলেও যায়, আপনার বোঝা উচিত যে স্বাভাবিক জীবন যাপন করলেন, খুব সুখে থাকলেন, দুর্ঘটনাতে বা রোগে মারা গেলেন, এর থেকে অনেক বেশি ভালো ভালো কাজ করতে করতে আল্লাহর কাছে জীবনটা চলে গেল। এ বিষয়ে আর একটা ঘটনা বলেই এই আয়াতটি আলোচনা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরাতে দিবেন, আপনার জীবন, আপনার সম্পদ আল্লাহর পথে দিলে আল্লাহ যে শুধু আখিরাতে দিবেন, এটাই কি শুধু না? মহান রাব্বুল আলামিন চাইলে দুনিয়াতে আপনাকে দিতে পারেন। কি মনে করেন দুনিয়া দিতে পারেন না? আমরা এই গত জুমার আগের জুমায় একটা আয়াত বলেছিলাম, গত জুমাকে স্মরণ করাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত দিয়ে দেন। সেটা এখানেও দিতে পারেন, এখানে না দিলে আখিরাতেও দিতে পারেন। দুনিয়াতে তার উদাহরণটা কেমন? এই আয়াতের সাথে সম্পৃক্ত আপনার তাফসীর ইবনে কাসির এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির একটি ঘটনা নিয়ে আসা হয়েছে। ঘটনাটি হলো আরো এক দম্পতি, একজনের নাম উম্মে সালামা আর তার স্বামীর নাম হলো আবু সালামা। উম্মে সালামা এবং আবু সালামার ঘটনা। আবু সালামা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, এই দম্পতিও আল্লাহ রাব্বুল আলামিনের খুবই প্রিয় পাত্র ছিল। তাদের ব্যাপারে সন্তুষ্টি দিয়ে কোরআনের আয়াত নাযিল হয়েছে। ঘটনাটি কি? একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে একদিন আমি বাড়িতে আছি, আবু সালামা রাদিয়াল্লাহু আনহু মানে তার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে যখন তিনি আসছেন, তিনি খুবই হাসি খুশি, হাস্যোজ্জ্বল চেহারা, যেন অনেক খুশিতে আছেন, অনেক আনন্দে আছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, আবু সালামা, তোমার এই খুশির কারণ কি? আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজকে একটু দোয়া শিক্ষা দিয়েছেন। কেউ যদি বিপদে ওই দোয়াটি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করেন। শুধু উদ্ধার করেন না, তিনি যে মুসিবতে পড়েছেন, এই মুসিবত থেকে উদ্ধার করে তাকে তার পরিবর্তে অনেক ভালো কিছু দান করেন। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারেন আপনারা? এমন একটি দোয়া মুসিবতের সময় থেকে পড়ে, ওই মুসিবত দূর হবে, তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক ভালো কিছু দিয়ে পুষায় দিবে। এই হাদিসটি শুনলাম এবং দোয়াটি মুখস্থ করলাম। দোয়াটি কি ছিল? আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফনি খায়রান মিনহা। আল্লাহুম্মা আজরিনি মানে হে আল্লাহ, তোমাকে বাঁচাও ফি মুসিবাতি, এই মুসিবত থেকে বাঁচাও, এই মুসিবত থেকে উদ্ধার করো। আখলিফনি, এবং এর পরিবর্তে আমাকে দাও খায়রান মিনহা, অনেক বেশি কিছু। তো এই হচ্ছে দোয়ার অর্থ। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি সাথে সাথে দোয়াটি মুখস্থ করে নিলাম। এর অনেক পরের ঘটনা। কি ঘটনা? আবু সালামা রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভিযানে পাঠিয়েছিলেন। সে অভিযানে তিনি বিজয় লাভ করলেন, তবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, শত্রুদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তিনি মদিনায় ফেরত আসলেন, কিন্তু মদিনায় ফেরত আসার পরে ওই আঘাতের তীব্রতা বৃদ্ধি পেল এবং তাতে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আবু সালামা রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দোয়া করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াটি পড়ার পরে পরে তিনি ভাবছেন, ওনারা কিন্তু অনেকদিন যাবত মক্কা থেকে একবার হিজরত করে হাবশায় ছিলেন, এই স্বামী স্ত্রী। ওখান থেকে আবার হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় তাদের কেউ নাই, স্বামী মারা গেছেন, তিনি অসহায়, একাই। তিনি ভাবছেন, এটা একটা আমার বড় মুসিবত, এখন আমি কিভাবে থাকবো এই মদিনাতে। তখন তিনি ভাবলেন যে আল্লাহ রাসূল তো আমার স্বামীকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন, আমি যদি দোয়াটি পড়ি তাহলে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করবেন, এবং এই উদ্ধার শুধু করবেন না, ক্ষতি তিনি অনেক ভালো কিছু দিয়ে পুষায় দেবেন। তিনি বলছেন যে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পরে পরে ওই দোয়াটি পড়ে ফেললাম। কোন দোয়াটি? আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফনি খায়রান মিনহা। দোয়াটি পড়ার পরে আমার মনের ভিতরে একটা মোচড় দিল, আচ্ছা আমি কি দোয়া করলাম? আমার স্বামী না, এটা একটা মুসিবত, তাহলে আল্লাহকে আমাকে আর একজন স্বামী দেবেন? আমার স্বামীর থেকে কি উত্তম স্বামী দান করবেন? না না না, আমি অন্য কোনো স্বামী নিতে রাজি না। মেয়েদের যেটা মনের অবস্থা যে আমি অন্য কারো স্বামী নেব না, কিন্তু দোয়ার অর্থ এরকমই হয় যে আল্লাহ আমাকে তাহলে ভালো স্বামী দেবেন। বুঝছে না, আমার স্বামীর থেকে আর কেউ ভালো নাই। তিনি চিন্তা করছেন আবু বকরের দিকে, উমরের দিকে, যারা তখন সেরা মানুষ, উসমানের দিকে, না তারা কেন আমাকে বিয়ে করবে, আর তারাকে কেনই মানে নেবে, আমার স্বামী ভালো ছিল। এক সময় থেকে ভুলে গেলাম, 4 মাস পার হয়ে গেল। আমি একদিন বাড়ির মধ্যে একটা কাঠ
মানে বাড়ির কাজ করছে, যে একটা কাঠকে আমি রং করছি, এই সময়ে বাড়ির বাইরে শব্দ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কণ্ঠ বুঝতে পারলাম এটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। আমি দ্রুত দরজা খুলে দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসার জন্য নিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসলেন। বসার পরে তিনি বলছেন, হে উম্মে সালামা, আমি এসেছি আমার পক্ষ থেকে তোমার কাছে বিবাহের প্রস্তাব পেশ করছি। সুবহানাল্লাহ। এই চিন্তা কিন্তু উম্মে সালামা করেন নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন। এই বিষয়টি কিন্তু ছোটখাটো বিষয় না। অন্য মুমিনের মর্যাদা পাওয়াটা এটা হচ্ছে বিশাল বিষয়, নিঃসন্দেহে জান্নাতে যাওয়ার বিষয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সে মর্যাদা দেওয়ার জন্য নিজেই তার পক্ষ থেকে প্রস্তাব পেশ করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার কিন্তু ওই কথাটি মনে হয়ে গেল, এই যে আমি দোয়াটি করেছি তার ফল আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস পরে দিয়ে দিচ্ছেন। তারপরে আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বয়স্কা মহিলা, আমার বিয়ে শাদীর প্রয়োজন নাই। দ্বিতীয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব লাজুক মহিলা, আমি আমার এক স্বামী ছেড়ে আরেকজন স্বামী গ্রহণ করবো, এটা যেন আমার কাছে খুব লজ্জার বিষয়। 3 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট বাচ্চা আছে, আপনি যদি আমাকে নিয়ে যান এই বাচ্চাকে আপনাকে কষ্ট দেবে, মানে আপত্তি পেশ করছে বিয়ে না করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন যে, হে উম্মে সালামা, তুমি বয়স্কা আমি জানি, আমিও বয়স্ক, আসলে বিয়ে করার আমি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাদেরকে কোন এক সময় হয়তো চেষ্টা করব, তিনি যে 11টি বিবাহ করেছিলেন প্রত্যেকটা বিবাহেরই আলাদা আলাদা তাৎপর্য আছে। বেদক যারা, নাস্তিক যারা, ইসলামের দুশ্মন শত্রু যারা, তারা এই বিষয়গুলো নিয়ে হাস্যরস করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিবাহের আলাদা আলাদা কারণ ছিল। উম্মে সালামা বয়স্কা বৃদ্ধা মহিলা, তাকে তিনি বিয়ে করেছেন। এটা কি ওই বেদকদের চিন্তা অনুযায়ী বেরুস লোকের কাজ না কেটে নাউজুবিল্লাহ। এটা তাৎপর্য ছিল ওই অসহায় মহিলাটার একটা আশ্রয়ের ব্যবস্থা করা। আল্লাহ তার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিলেন, তুমি বলছো বয়সটা, আমিও তো বয়স্ক, এটা কোনো সমস্যা নাই। দ্বিতীয় হলো, তুমি যে লজ্জা শরমের কথা বলছো, লজ্জা করা ভালো, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের অংশ, কিন্তু ওই লজ্জা তো ঠিক না যে লজ্জাতে ইমান ইসলামের কাজ হবে না। আমি দোয়া করি অযথা লজ্জা আল্লাহ তোমার ভেতর থেকে দূর করে দেবে। আর 3 নম্বর, তুমি বলছো তোমার ছোট বাচ্চা আছে, অসুবিধা করবে। আচ্ছা, তোমার বাচ্চা যদি আজকে থেকে আমার বাচ্চা হয়ে যায়, তাহলে তোমাকে বিয়ে করলে বাচ্চা কার হবে? সে তো আমার ঘরে লালন পালন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন জবাব দিলেন, এর ভিতর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে সালামার বিবাহ সাধন ব্যবস্থা হয়ে গেল। আমি ঘটনাটা কেন বললাম, যে আপনি যদি সত্যিকার অর্থে ধৈর্য ধারণ করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমল করেন, আল্লাহ শুধু আখিরাতে দেন না, তিনি কি করেন, দুনিয়াতে তার ফলাফল দিয়ে থাকেন। আমরা শেষ আয়াতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 157 নম্বর আয়াতে বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম। কি আল্লাহ আমাদেরকে সালাম দেন না দেন না? অনেকে ধারণা ভুল যে আল্লাহ রাসূলকে আল্লাহ সালাম দিয়েছে, এই কথা বলে প্রমাণ করতে যায় যে আল্লাহ যা রাসূল তা নাউজুবিল্লাহ। আল্লাহকে সালাম আমরা কোথায়? তোমরা কি আয়াত পড়ো?
সালাম মানে শান্তির দোয়া। আল্লাহর পক্ষ থেকে শান্তির দোয়া মানে শান্তি নিশ্চিত। আল্লাহ এই ধরনের মানুষদের উপরে যারা এরকম ধৈর্য ধরনের পরীক্ষায় পাশ করে তাদের উপর কি হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে নাজিল হয় সালাত। এখানে সালাত মানে দোয়া, সালাত মানে দরুদ, এবং কি নাজিল হয় রাহমাহ, এবং আল্লাহর পক্ষ থেকে দয়া। উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারা হলো সঠিক পথ প্রাপ্ত। বোঝা গেল যে বিপদে আপদে যদি ধৈর্য ধারণ করি তাহলে সঠিক পথে আছি। আর যদি বিপদে সঠিক ধৈর্য ধারণ করতে না পারি, ও যে আমরা বলি যে চিৎকার দেওয়া, চেঁচামেচি করা, প্রিয়জন হারাই গেলে কান্নাকাটি করা, চুল ছিঁড়া, কাপড় ছিঁড়া, ইসলাম কেন নিষিদ্ধ করেছে? প্রমাণ হয় যে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। কারো যদি ছোট বাচ্চা মারা যায়, ছোট বাচ্চা যদি মারা যায় আর সে যদি না কান্নাকাটি করে শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর ফয়সালাতে খুশি হয়ে যায়, আল্লাহ যা করেছে আলহামদুলিল্লাহ এটা বলতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয়, তার নাম হচ্ছে বাইতুল হামদ। সুবহানাল্লাহ। জান্নাতে তার একটা ঘর স্পেশাল বানানো হয়, সে ঘরটির নাম কি? বাইতুল হামদ। এবং বলা হয় ওই বাচ্চা, নিষ্পাপ বাচ্চাটি ছোট শিশুকালে মারা গেছে, বাপ মাকে ফেলে ফেলে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণের এরকম এত পুরস্কার কেন? যেহেতু আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে দয়া নাজিল হয়েছে। আর কয়েক মিনিট সময় আছে, আমি ইমানের বিষয়ে কয়েকটি কথা বলতে চেয়েছিলাম, সময় হলো না। আমি গত জুমায় কিছু ইমানের কথা বলেছিলাম, বাকি কথাগুলো বলতে চাই, আর 5-7 মিনিট বলে শেষ করি। এই যে প্রত্যেকটা আলোচনা শুনছেন, এগুলা মূল কি জিনিস? মূল ইমান। ইমান যদি না থাকে, অর্থাৎ প্রকৃত অর্থ আল্লাহর উপরে বিশ্বাস না থাকে, তাহলে এই ধরনের ধৈর্য ধারণ করা সম্ভব নয়, এই ধরনের ভালো কাজ করা সম্ভব নয়, এবং এরকম ভাবে চলা সম্ভব নয়। আমাদের সমাজে কথা একটা চালু আছে, আমার ইমান ঠিক আছে, আমি সালাত না করলে কি হবে? আমার কি ঠিক আছে? ইমান ঠিক আছে। কি আপনারা তা মনে করেন নাকি? কে কে মনে করেন? নামাজ না পড়লে ইমান ঠিক আছে, কে কে মনে করেন? কেউ কে মনে করেন নাকি? সালাত না পড়লে ইমান ঠিক আছে, কেউ বিশ্বাস করেন নাকি? উত্তর না, মানে বিশ্বাস করেন নাকি? করেন না? আচ্ছা, আসলে ইমান এবং আমল অবশ্যই আলাদা জিনিস। আমি বলছি এটা এক জিনিস। ইমান এটা বিশ্বাসের নাম। গত সময় বলেছিলাম ইমান মানে হলো জ্ঞান যোগ বিশ্বাস। আপনার কাছে কোরআন হয়েছে যে জ্ঞান আছে, এই জ্ঞান এর উপরে বিশ্বাস, এটার নাম হলো ইমান। আমল কোনটা? আমল হলো কাজটার নাম। একজন ব্যক্তি যদি নতুন মুসলমান হয়, বলে যে আমি কালেমা পড়লাম, ইসলাম গ্রহণ করলাম, তারপরে যদি মসজিদে না আসে, জুমার সালাত মনে করলে হয়ে গেল, আজান হলো, আসলো না, আমরা বলবো যে ও আসলে ইমান আনেনি, এটা আমাদেরকে দেখানোর জন্য করেছে। বলবো না? বলবো না? বলবো তো নাকি? কিন্তু আমি মুসলমানের বাচ্চা, আজান হলে মসজিদে গেলাম না, আমাকে বলার কেউ লোক নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। আপনি সালাত পড়লে আপনি ইমানদার, সালাত পড়েন না আপনি কাফের। এটাকে আমার কথা বললাম, ভুল করবেন না। কে বলেছেন কথা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঈমান আর আমলের সম্পর্ক হলো বীজ আর বৃক্ষের ন্যায়। ঈমান মনে করেন বীজ, আর আমলটা কি? গাছ। আমরা বর্ষাকালে অনেক বীজ বপন করি, কিন্তু 10টা পুঁতেছি, 8টা বের হয়, 2টা কি বের হয় না। আমরা কি বলি? ওই 2টা বীজ তো ছিল পচা বা নষ্ট, বলি কি বলি না? তার মানে হ্যাঁ, আপনার ভিতরে ঈমান আছে, যদি ধরেও নি, কিন্তু পচা ঈমান, যে মানে গাছ বের হয় না, সেই ঈমান পচা। আমল করেন না যে ঈমানদার, মনে করছেন আপনি পচা ঈমানদার, আপনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাম নাই। ঈমান ইসলামের পর্যায়গুলো বুঝতে হবে। প্রথমে ঈমান, বিশ্বাস আনা, তারপর আমল, এটাকে বলা হয় ইসলাম। ইসলামের কাজ যখন আপনি তাকওয়ার ভিত্তিতে করবেন, আল্লাহ ভীতি সহকারে, তখন আপনাকে বলা হবে মুত্তাকি। আর যখন আপনার ভিতরে খারাপিল্লা, চুল পরিমাণে খারাপ কাজ তো নাই, শুধুই ভালো কাজের পেরেছানি, তখন আপনাকে বলা হবে মুহসিন। পর্যায়গুলো বুঝতে হবে। ঈমান একটা পর্যায়। ঈমান যে আনে তাকে বলা হয় মুমিন। আর ঈমানদার যখন কাজ শুরু করে দেয়, সকল ভালো কাজ করা শুরু করে দেয়, তার মধ্যে ইসলামের কাজ করে, তখন তাকে বলা হয় মুসলিম। আর মুসলমান যখন আল্লাহ ভীতির সাথে, আল্লাহর ভয় ভিতরে জাগরুক রেখে, সবসময় আল্লাহর চিন্তাকে মাথায় রেখে ভালো কাজগুলো করে, তখন এটাকে মান তাকওয়া। আর যিনি করেন তাকে বলা হয় মুত্তাকি। আর এই তাকওয়ার পরে আর একটা পর্যায়, সর্বোচ্চ পর্যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে পদে দেওয়া হয়েছে। বড় বড় লোকেরা সুন্দর জন্য এই পদে ধার্য ছিল, একেবারে জীবনটা সম্পূর্ণরূপে আল্লাহর জন্য। আমি কতদিন বলেছিলাম একটা হাদিস, সেটা হলো কি, আয়াত বলেছিলাম শিখবাল্লাহ, তোমরা আল্লাহ জানবে রঙিন হওয়ার। একটা হাদিস বলেছিলাম কি, মানে হাব্বা লিল্লাহি ওয়া গাযা লিল্লাহি ওয়া তাআলা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা লিল্লাহ। যে ব্যক্তি কোনো কাজ করলো, তাকে ভালোবাসলো আল্লাহর জন্য, কারো শত্রু হলো আল্লাহর জন্য, কাউকে কিছু দিল আল্লাহর জন্য, কাউকে কিছু দেওয়া বন্ধ করলো আল্লাহর জন্য, আর সব কাজ শুধু আল্লাহর জন্য, তখন তার মর্যাদা দেওয়া হয়, তাকে বলা হয় এই কাজ না ইহসান। আর যিনি করেন তাকে বলা হয় মুহসিন। একটু মনে রাখি, ঈমান, ইসলাম, তাকওয়া, ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। আর যিনি করেন তাকে বলা হয় মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে আপনার সূরা আল-ফালাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয় ঈমানদার তো তারাই যাদের আল্লাহ যখন স্মরণ হয় অন্তরটা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে ধাক্কা দেয়, আল্লাহর কথা মনে হলেই অন্তরে ধাক্কা আসে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন সে আল্লাহর আয়াত তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, ঈমানটা তার বাড়তে থাকে। তাহলে তিনি আমাদের ব্যাখ্যা কি পেলেন? আল্লাহর স্মরণ ভিতরে এত মজবুত, আল্লাহর ভয় এত তীক্ষ্ণ, আল্লাহর পরিচয় এত জানা, আল্লাহর কথা মনে হয় মানে ভিতরে শিহরে আসা, গায়ের লোমটা খারাপ হয়ে যাওয়া, একাংশাল হয়ে যাওয়া। আর যত আয়াত করবে ঈমান বাড়বে। আমি বলেছি ঈমান মানে জ্ঞান যোগ বিশ্বাস, মানে আয়াত পড়বেন, আয়াতে কি জ্ঞান দেওয়া আছে এই জ্ঞানটা জানতে হবে, প্রত্যেকটার উপরে বিশ্বাস করতে হবে। তাহলে আপনি যত আয়াত পড়বেন তত জ্ঞান হাসিল হবে, তত বিশ্বাস বৃদ্ধি পাবে। এই জন্য বলা হয়েছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা,
যখন তারা আল্লাহর আয়াত করতে থাকে তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। আমি মাঝে মধ্যে মানে কথাগুলো একটু করে দেখতে চাই। আজকের সময় শেষ, আর বলার সময় নাই। আমি চাই আমরা সবাই খাঁটি নবীর মুত্তাকি এমনকি মুরশিদে পরিণত হই। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, কোরআন সুন্নাহর জরিয়ে জীবন গড়ি। সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবার পরিজন আত্মীয়স্বজন আল্লাহ সকলকে ঈমানের পথে ইসলামের পথে হেদায়েত দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। যারা মসজিদ আমরা করেছি, মসজিদে খেদমত করছি, মসজিদে যাতায়াত করছি, আল্লাহ সকলকে সকলের পরিবারকে কবুল করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের রুটি রিজিকে বরকত দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কারীমিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ।